20 অনুবাদকের কথা। সময়টা তখন 2011 এর সূচনাকাল। পুরো আরব বিশ্বজুড়ে বসন্তের হাওয়া বইছে। আরব বসন্তের এই হাওয়া টিউনিসিয়া থেকে মিশরে এসে দোলা দিচ্ছে। জনগণ জাগছে, শরিয়াহ প্রতিষ্ঠার দাবি উঠছে। একে একে জালিম ও স্বৈরাচারীদের পতন ঘটতে শুরু করেছে। আর এই সময়টাতে সবচেয়ে বড় সুযোগ তৈরি হলো ইসলামপন্থীদের। অধিকাংশ জনমত তাদের পক্ষে। সকল ইসলামপন্থী দলের এক উদ্দেশ্য, শরিয়াহ প্রতিষ্ঠা করতেই হবে। কিন্তু পদ্ধতি কি? এই একটি প্রশ্নে এসে এক গন্তব্যের সকলে ভিন্ন ভিন্ন পথে চলতে শুরু করল। যে করেই হোক শরিয়াহ যে প্রতিষ্ঠা করতেই হবে। কিছু ইসলামপন্থী দল শরিয়াহ প্রতিষ্ঠার উদ্দেশ্যে শরিয়াহকেই বলি দিয়ে দিলেন। জনগণের একক সার্বভৌমত্বকে হ্যাকমত ও তাওরিয়ার নাম দিয়ে জায়েজ করলেন। শরিয়া প্রতিষ্ঠার এই কর্মীরা গণতন্ত্রের একনিষ্ঠ সৈনিকে পরিণত হলেন। এর জন্যে জীবনও দিতে প্রস্তুত বলে হুমকি ছাড়লেন। শুধু কি তাই, হাকিমিয়াহ এর মতো গুরুত্বপূর্ণ আকিদাই জনমতে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করলেন। বিভ্রান্তি আরও গভীর হলো তখন যখন কিছু আলিম এই পদ্ধতিকে সমর্থন দিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো তারা শুধু এতেই সীমাবদ্ধ ছিলেন না, ক্ষমতায় পৌঁছতে এত বড় বড় ছাড় দিলেন যা সেকুলার পার্টিগুলো দিতে লজ্জায় পড়ে যাবে। আবার ক্ষমতায় আরোহণের পর পশ্চিমকে সন্তুষ্ট করতে ও নিজেদের খাঁটি গণতন্ত্রপন্থী প্রমাণ করতে গিয়ে তারা যুক্তি ও বুদ্ধিবৃত্তির নামে ইসলামকে এমনভাবে বিকৃত করলেন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সেই ইসলামের সম্পূর্ণ বিপরীত। তাদের এত সব বিকৃতি ও বিভ্রান্তিকে খুলে খুলে বর্ণনা করতে নুসরাতান লিশ-শরিয়াহ নামে একটি সিরিজ তৈরি করতে শুরু করলেন জর্ডানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর ইয়াদ কুনাইবি হাফিজাহুল্লাহ। ডক্টর ইয়াদ কুনাইবি সেই সমস্ত বিশ্লেষকদের অন্তর্ভুক্ত যারা আরব বসন্তের সময়ে ইসলামপন্থীদের আচরণ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তার এই সিরিজ তিনি শুরু করেন 2012 সালে। সেই সময় মিশরের শাসন ক্ষমতায় ছিল ইসলামপন্থী দল ইখওয়ানুল মুসলিমিন। তিনি তাদেরকে মূল উদ্দেশ্যে রেখে সংশোধনীমূলক একের পর এক বার্তা দিতে থাকেন এই সিরিজের মাধ্যমে। কিন্তু গণতন্ত্রের স্রোতে ভেসে যাওয়া উম্মাহ দূরদর্শী চোখের এই সতর্ক বার্তায় কর্ণপাত করেনি। তাই সেই সময় সিরিজটি খুব একটা পরিচিতি পায়নি। কিন্তু 13তে যখন মুরসির পতন ঘটল, তারপর একে একে ইসলামপন্থীদের ভুলগুলো স্পষ্ট হতে লাগল, তখন এই সিরিজটি প্রসিদ্ধি পেয়ে যায়। কয়েক বছর আগের ভিডিওগুলো যেন তখন জীবন্ত হতে থাকল। দিনে দিনে এর প্রাসঙ্গিকতা বাড়তে লাগল। এই ঘটনা নিশ্চয়ই সিরিজটির প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা কতটুকু তা বুঝতে সাহায্য করবে। মডারেট ইসলামের দৌরাত্ম্যে প্রতারিত আজকের যুবক শ্রেণীকে বইটি ইনশাআল্লাহ সঠিক পথ দেখাবে। ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন বুনতে থাকা প্রতিটি অন্তরকে প্রচলিত ভ্রান্তির থেকে রক্ষা করবে। এই বইয়ের উদ্দেশ্য হল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক বা না হোক, আমরা যেন আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে পারি যেই অবস্থায় আমাদের অন্তরে শরিয়াহ এর প্রতি বিন্দু পরিমাণের বিকৃত মনোভাব থাকবে না। বইটি সাধারণের পাঠযোগ্য হওয়ার জন্য অনুবাদে যতটা সহজতা ও সরলতার আশ্রয় নেওয়া যায় তা নেওয়া হয়েছে। জানা কথা, অনুবাদের পরিপূর্ণ হক পূরণ করা সম্ভব হয়নি। কিছু অংশ অপ্রাসঙ্গিক হওয়ায় এড়িয়ে যাওয়া হয়েছে, তবে এর পরিমাণ খুবই স্বল্প। পুরো সিরিজটির প্রয়োজনীয় সব স্থানে টিকা যোগ করা হয়েছে। আর কুরআন মাজিদ ও হাদিস শরীফ অনুবাদের ক্ষেত্রে বিভিন্ন নির্ভরযোগ্য অনুবাদ গ্রন্থের আশ্রয় নেওয়া হয়েছে। সর্বাত্মক চেষ্টার পরেও ভুল থেকে বাঁচা সম্ভব নয়। মূল বইটি থেকে শুরু করে টিকা টিপ্পনী পর্যন্ত যদি কোথাও ভুলের চোখে পড়ে আমাদের অবহিত করার অনুরোধ রইল। একটি বই যার সাথে জড়িয়ে আছে অসংখ্য মানুষের পরিশ্রম ও চিন্তা। আল্লাহ সকলকে যাজায়ে খায়ের দান করুন। আমাদের তার শরিয়াহ এর অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করুন, আমিন। আরশাদ আনসারি, জামিয়া দারুল মাআরিফ। I am Arshad Ansari at gmail.com